ঘরে কাজ করে খাই তো তবু বলবে নাম করছি। তিনটে ছেলে মেয়েও রয়েছে। এটা কি লাস্ট? এটা এখন লাস্টে, এবার কাটাকাটিটা আছে। জামাইয়ের সাথে 3 নম্বর স্ত্রীর অবৈধ সম্পর্কের অভিযোগ। শাশুড়ি ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত জামাইয়ের। মেয়েকে বাঁচাতে শাশুড়ি নিজের শাড়ি দিয়ে বেঁধে রাখলো জামাইকে। স্ত্রীর মাথার চুল কেটে মাঠে ফেলে দেয় জামাই। আর এই ঘটনায় এলাকায় মানুষের ভিড়। ঘটনাটি ঘটেছে রবিবার হুগলির আরামবাগের বলরামপুর এলাকায়। জানা গেছে মনোজের শাশুড়ির সঙ্গে বিয়ে হয় বলরামপুর এলাকার এক মহিলার সাথে। এলাকার মানুষ জানান মনোজের সাউ অর্থাৎ জামাইয়ের 3টে বিয়ে, এটা 3 নম্বর বউ। এই বউটা খুব ভালো, জামাইটা ভালো না। মনোজের সাহেবের স্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আমার উপর অত্যাচার করে ও মারধর করে, আমাকে খেতেও দেয় না। আমি অন্যের বাড়িতে কাজ করে খাই, আমার মাথার চুলও কেটে দেয়, আমার ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে। অন্যদিকে মনোজের সাহেবের অভিযোগ, স্ত্রীকে আমি যখনই ফোন করি সবসময় ব্যস্ত থাকে। জামাইয়ের সাথে কি এমন সম্পর্ক, আর তাই রাগে স্ত্রী ও শাশুড়িকে মারধর করি। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। পুলিশ জামাইকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। ওই যে ছুরি দিয়ে কেন মারধর করেছে ওনাকে জিজ্ঞাসা করো না। আমার মায়ের ভিটে থাকবো, আমার মায়ের ভিটে কেউ আতা চলবে না। এই গোটা পাড়ার লোককে জিজ্ঞাসা করো আমি কেমন মানুষ, কেউ এরকম আগুন তুলে আমাকে বলতে পারবে না আমি খারাপ মানুষ। আমাকে বলছে নাকি আমি নাং করি, ও নিজে ওই যে নাইট ডিউটি নিল, নিয়ে আর আমাকে শুধু বলছে সামনে মারিস না, তখন মারবে, যখন তখন বলবে, যখন তখন এই তো ছুরিয়ে করে এই যে চুলগুলো কেটে দিয়েছে। হ্যাঁ, আমাকে প্রায় অত্যাচার করে। গুজরাটেও থাকতুম তখন অত্যাচার করতো, আমাকে 2 দিন ছাড়াই ফেলে রেখে দিয়ে চলে যায়, আমাকে খেতে দেয়নি। আমি লোকের ঘরে কাজ করে খাই তো তবু বলবে নাম করছি, তো তবু বলবে নাম করছি। দোলন পড়ে আমার বাড়ি, আমি আগে ছিল হরিণখোলায়, বাপের বাড়িতেই থাকি। আমার স্বামী মারা যাবার পর ওর মা আর আমার মা দেখাশোনা করে বিয়ে দিয়েছিল। তারপর ওর মা আমাকে বিয়ে দেখে নামি যায়, বলে ছেলে ছেড়ে দিতে, জানে ছেলে ছেড়ে দিতে। কেউ ফোন করেছে নাকি আমি জানিনি। বলতে পারতো এখানে মদ খাবে আর আমি বাদ দিতে যাবো, হেঁটে হেঁটে আমাকে দিতেও আসবে না। আবার রাত্রিরে অনেক বন্ধু দিকে নিয়ে ফোন করবে, বলবে তুই রাত্রিরে আমার কাছে আয়। আমার মা বলবে যোগ্য মেয়েটাকে নিয়ে গেলে মিল কেউ কোথাও নাই, মেয়েটাকে কেউ মেরে ফেলে দেবে, যেতে দেবে না বলে ওর রাগ। আর বাবা আমি কোনোদিন ফোন ব্যবহার করিনি, আমি কোনোদিন কারোর সঙ্গে ইয়ার্কি করিনি। তবু আর বদ্দা মারবে না, হ্যাঁ জিজ্ঞাসা করেন না পাড়ার লোক বদ্দা বলছি মদকে দুপুর থেকে চুয়ারি করছে, আমরা শাক বাসছি তো জমিটা। আচ্ছা, তারপর ছুঁড়ে দিলে যেমনি উঠে পড়েছি, ছুঁড়ে দিয়ে মেয়েটা আমার দেখে ধরতে গেল, যেমনি ছুটে যে গোটাটা নাইটি পড়েছে, গোটা নাইটিটা ছুঁড়ি একবারে গেছে দিই। যেতে তো হবেই, আগে পুলিশটা আসুক। দিদি আপনার নাম? দিদি আপনার নাম? দিদি আপনার নাম কি? আমার নাম মল্লিকা সাঁতরা। গণেশ পুজো গেছে আজকে মঙ্গলবার থেকে, তার আগে থেকে ওদের সাথে ফোনে মানে বিরাট কথা। কাদের সাথে? ওই এনার সাথে এনার। কে আপনাদের কে হয়? আপনার আমার এটা হচ্ছে শাশুড়ি হতো আর ওটা আমার স্ত্রী হতো। আচ্ছা, ওদের সাথে কার? হ্যাঁ, 14 বছরে একটা মেয়ে, 15 বছরে একটা মেয়ের সাথে বিয়ে দেয়, কিন্তু ওর বাবা কিন্তু সংসার করাতে চায়নি। কিন্তু সংসার করানোর চেষ্টা করেছিল এ আর ও। কিন্তু আমি ওতে আপত্তি ছিলাম। ছেলেটা কিন্তু ওখানে কিন্তু ঠাঁই পায়নি, ঠাঁই পেয়েছিল এখানে, এই শাহপুর, এখানে ওই বলরামপুর গ্রামে যে ঠাঁই পেয়েছিল।
আমার কিন্তু রাগ কোথা হয়েছিল জানেন? হুম। ওকে আমি বারণ করেছিলাম বারবার যে তুমি ফোন করবে না। রাত্রে 10টা 11টায় ফোন করে ওকে আর একে। ওর ফোনটা চার্জ দিয়ে তারপর ফোনটা কে করেছে? জামাই? জামাই ফোন করে রাত 10টা 11টায়, রাত 10টা 11টায় ফোন করে। দিয়ে তারপর আমি কি বলে? একটা ফোন আমার ফোন করার মতো ক্ষমতা বলছি থাকে দাদা, না। ওই জামাইটা কি আপনাদের মানে নিজের জামাই না? না না, নিজে জামাই নয়, আমার হচ্ছে শালির মেয়ের জামাই, যেটা 15 বছর মেয়ে, 15 বছর মেয়ে। সে কিন্তু সংসার করতে চায়নি, সে কিন্তু সংসার করতে চায়নি। মেয়েটা কাদের? মেয়েটা হচ্ছে এর হচ্ছে জামাইয়ের, এ জামাইয়ের মেয়ে। আর জামাইয়ের মেয়ে। আচ্ছা, দিয়ে তার জামাই ফোন করে? তার জামাই ফোন করে একে। আচ্ছা, কিভাবে ফোন করে যে তারপর তুমি এরকম একটা সেক্সের বড়ি আমাকে সেক্সের বড়ি খাই দিবে, সেক্সের বড়ি ওকে বলেছে খুদ যে সেক্সের বড়ি খাই দিবে। আমাকে বলেছে এরকম যে মেসো তুমি একটা ঘুমের বড়ি আমাকে এনে দাও না, তাহলে আমি একটু বাচ্চা যদি একবার পুশ করে ফেলি, তাহলে ওই মেয়েটা আমার পেছনে ঘুরবে। ওই ছেলেটা আমাকে বলে, সেই দিন থেকে আমার খুব রাগ, দিয়ে তারপরে বিরাট রাগ আমার। আজকে কি? আমি নেশা ভাঙ করি, যা খুশি করি, আমার মেয়েকে কিন্তু কারোর হাতে তুলে দেবো না আমি, তাতে যা খুশি হোক। ওই ছেলেটা একদিন আমাকে বলে যে মেসো তুমি একটা ঘুমের বড়ি আমাকে দাও। আমি বলছি দেখো বাবা, কেন মারধরটা কেন করলেন? মারধরটা এই জন্য করেছিলাম, দিয়ে 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 এদিকে বলুন না কেন? কেন মারধর করেছেন? মারধর করেছি ওই জামাইয়ের সাথে এত রিলেশন, আমার থেকে বেশি খোঁজ রাখেও জামাইয়ের কথা। তাই আপনি কাকে মারধর করলেন আপনার? এই যে এই শাশুড়িকে আর ওই আমার কিসে করে মারধর করেছেন? এটা ছুরি দিই, আমার মাথা চুদে গেছে। কি নাম আপনার? আমার নাম মনুষ্য। আপনি থানায় দ্বারস্থ হয়নি, নিজের হাতে আইন তুললেন কি করে? হ্যাঁ তুললাম এই জন্য। কি নাম আপনার? আমার নাম মনুষ্য। বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? এখানে বসেছিলাম, বসে ওনারা শাক বাসছিল, আর ওনারা সব বসেছিলাম, আমরা বাড়ি চলেছিলাম, দেখছি নাকি ছুটে যেয়ে দেখছি নাকি ও নাকি কাস্তেটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে মারবে বলে। মারা আর তার আগে হয়ে গেছে, ওকে 2 চোখ দিয়েছে ওই পিসিমাটাকে, আর ঠাকুমাকে এখানটা গলাটা দিয়েছে কেটে, আর ধরে দিয়ে ওকে ধরে বেঁধে সব বাঁধা হলো আর হলো দিয়ে সব পুলিশ ডাকলো। এইটুকু শুধু দেখেছি। জামাইটা কেমন? জামাইটা কেমন বলতে, জামাইটা তেমন ভালো না সবাই। আমি তো আর জামাইটাকে কি বেঁধে রেখেছিল নাকি? বেঁধে রেখেছিল বলে ওনার শাশুড়ি বেঁধে রেখেছিল। বেঁধে রেখেছিল কি দিয়ে? বেঁধে রেখেছিল এমনি কাপড় দিয়ে বেঁধে রেখেছিল পা। নিজেরই কাপড় দিয়ে? হ্যাঁ, নিজেরই কাপড় দিয়ে বেঁধে রেখেছিল, যেতে দেওয়া হয়নি। আর মেয়েটা কেমন? মেয়েটা ভালো, মেয়েটা লোকের বাড়ি কাজ করে করে খায়, সবার বাড়িতে এমনি যেমন কাজ করে, বাসন মাজার সব কাজ করে খায়। আপনি কি প্রতিবেশী? হ্যাঁ, প্রতিমা। কি নাম আপনার? প্রতিমা ঘোষ। এই জায়গার নাম কি? বলরাম। তিনটে বিয়ে? এটা কত বড় কোন বউ? এটা লাস্টে তো। লাস্টে? এর আগে বুয়ো বধূগুলো কি ছেড়ে দিয়েছে না আছে? ছেড়ে দিয়েছে, কেউ নাই। কেউ নাই? এই জামাইটা এখানেই বাড়ি তো? না কোথায় ও জনঘর কোথায় বাড়ি তার ঠিক না, হতে পারে। এরা সুখানে ছিল সব, এটা বলতে হবে। নাম কি? বলতে আমরা ছবি কিছু হবে না, আমরা হয়তো দুটো আগেরটা ছাড় দাপা করেছে নাকি আমি জানিনি, এইটা আবার একজনকে ধরেছে। এদের এরকম মোট তিনটে বিয়ে তাহলে এটা নিয়ে? হ্যাঁ, তিনটে ছেলে মেয়েও রয়েছে। এটা কি লাস্ট? এইটা এখন লাস্টে, এবার কাটাকাটিতে আছে। হ্যাঁ, মুতুরাঙ্গা মেয়েটা আছে, বড় মেয়ে। আপনার নাম দাদা? ও পলাশ মালিক। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল। তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ। 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।